তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার উত্তরসূরি নির্বাচনে হস্তক্ষেপ করছে চীন। এতে জাতিসংঘ উদ্বেগ জানিয়েছে। নির্বাসিত তিব্বত সরকার বলছে, ধর্মীয় স্বাধীনতার বিষয়ে আন্তর্জাতিক সমাজের কথা শুনতে হবে চীনকে এবং দালাই লামার উত্তরসূরি নির্বাচনের অধিকার তিব্বতীদেরই। দালাই লামার উত্তরসূরি নির্ধারণে কোনোভাবেই চীনের হস্তক্ষেপ মেনে নেওয়া যাবে না জানিয়ে দিয়েছে ভারতের ধর্মশালায় নির্বাসিত তিব্বত সরকার। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের উদ্বেগকে তারা দেখছেন বড় সমর্থন হিসেবে। তিব্বত সরকারের প্রধান পেনপা সেরিং জানান, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স সহ 7টি ইউরোপীয় দেশ ইতোমধ্যেই একই ধরনের অবস্থান নিয়েছে। এবার জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়াররা স্পষ্ট করেছেন, উত্তরসূরি নির্ধারণের প্রশ্নে ধর্মীয় স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে। এটি আন্তর্জাতিক মানদণ্ড। তার দাবি, চীনকে এই বিষয়ে মুক্ত বিশ্বের কথা শুনতে হবে। Just after His Holiness 90th birthday celebration, 7 European countries led by the UK, Germany and France, Holland, Iceland, Estonia and Lithuania have also said similar things, and this time UN Special Rapporteurs, experts on religious freedom, have expressed their opinion on how it should be done. নির্বাসিত তিব্বত পার্লামেন্টের ডেপুটি স্পিকার দোলমা সেরিং বলেন, ধর্মহীন নেতৃত্ব যখন দালাই লামার পুনর্জন্ম প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চায়, তখন শুধু বৌদ্ধ ধর্মই নয়, সব ধর্মই হুমকির মুখে পড়ে। বিশ্বাস ব্যক্তিগত ও আধ্যাত্মিক ব্যাপার, এটিকে রাজনৈতিক রূপ দেওয়া অগ্রহণযোগ্য। Now today it is Buddhist religion which is at stake because they want to interfere in everything that is related to Buddhism, and they want to make it into Chinese characteristic, which is very unusual because faith is individual, it's related to the personal belief. বেইজিং বরাবরই দালাই লামাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখে এবং দাবি করে তার উত্তরসূরি অনুমোদনের অধিকার তাদের রয়েছে। কিন্তু দালাই লামা আগেই ঘোষণা দিয়েছেন তিনি পুনর্জন্ম নেবেন মুক্ত বিশ্বে এবং তার উত্তরসূরি নির্ধারণের অধিকার একমাত্র গাদেন ফোড্রাং ট্রাস্টের হাতে। ইশরাত জাহান, নাগরিক।